হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখবো হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের খুবই বেসিক একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এবং ফ্র্যাগমেন্টেশন কেন হয়, কোথায় হয়, কিভাবে হয়, এই টপিকগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো কয়েকটা অ্যালগোরিদম নিয়ে এগুলোর ভিডিও বানাবো। সে কারণে এই টপিকটা সম্পর্কে জানা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে যতগুলো ভিডিও আসবে সবগুলো আমাদের ফ্র্যাগমেন্টেশন রিলেটেড অ্যালগোরিদম নিয়ে আসবে আর কি। মেমোরি ম্যানেজমেন্টের যে অ্যালগোরিদম গুলো আছে সেই অ্যালগোরিদম নিয়ে আসবে আর কি। ফার্স্ট ফিট, বেস্ট ফিট, ওস্ট ফিট, নেক্সট ফিট, এই জাতীয় অ্যালগোরিদমে আমাদের ফ্র্যাগমেন্টেশন টপিকটা লাগবে। ওকে, তাহলে ফ্র্যাগমেন্টেশন এই জিনিসটা কি সেটা আমাদের প্রথমে বোঝা লাগবে যে ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি। ফ্র্যাগমেন্টেশন ইজ অ্যান অপারেটিং সিস্টেম রিফার টু দ্য inefficient use of memory that lead to waste space। অর্থাৎ ফ্র্যাগমেন্টেশন এমন একটা জিনিসকে বোঝায়, অর্থাৎ মেমোরিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে কিন্তু সেই জায়গাটা আমরা ব্যবহার করতে পারছি না, যে জায়গাটা আমাদের অব্যবহৃত অবস্থায় পড়ে থাকছে কিংবা ওয়েস্ট হচ্ছে যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। দেয়ার আর টু মেইন টাইপস, অর্থাৎ ফ্র্যাগমেন্টেশনের দুই ধরনের টাইপ হয়ে থাকে। একটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এবং অন্যটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আমরা দুইটা ফ্র্যাগমেন্টেশন সম্পর্কে জানবো, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কখন হয় এবং এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কখন হয়। এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কোডের সাহায্যে এগুলো আমরা ইমপ্লিমেন্ট করে দেখবো। ওকে, তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি? দিস হ্যাপেন্ড, এটা ঘটে কখন? হোয়েন এ ফিক্স সাইজ, এটা আমাদের মনে রাখতে হবে যে ফিক্স সাইজ অফ মেমোরি ব্লক আর অ্যালোকেটেড। যখন মেমোরি ব্লকের সাইজ গুলো ফিক্স থাকবে তখন হচ্ছে যে ফ্র্যাগমেন্টেশনটা আমাদের অকার্স হয় সেটা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। বাট দ্য প্রসেস ডাজ নট ইউজ অল অফ ইট, অর্থাৎ মেমোরি সাইজ আমাদের ফিক্স কিন্তু একটা প্রসেস সম্পূর্ণ মেমোরিটা ইউজ করছে না, লিভিং স্মল আনইউজ স্পেস উইথিন দ্য অ্যালোকেটেড মেমোরি ব্লক। অর্থাৎ ওই মেমোরির মধ্যে কিছু স্মল পার্ট অল্প অল্প জায়গা সে ছেড়ে দিচ্ছে। এই অল্প অল্প জায়গা যে ছেড়ে দিচ্ছে, এই অল্প অল্প জায়গাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। অর্থাৎ খুব সহজ ভাষায় যদি বলি, ধরেন আপনার কাছে একটা 32 জিবির মেমোরি আছে এবং আপনার ফাইলের সাইজ হচ্ছে 16 জিবি, ঠিক আছে? 16 জিবির একটা কোনো কিছু ভিডিও রাখবেন কিংবা গেম রাখবেন আপনার পেন ড্রাইভে। তাহলে পেন ড্রাইভে যখন 16 জিবির কোনো ফাইল রাখবেন, বাকি 16 জিবি তো আমাদের পড়ে থাকবে। ওই 16 জিবিকে বলা হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আমরা যদিও পেন ড্রাইভে বাকি 16 জিবি ইউজ করতে পারি, যেমন হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে আমরা যখন উইন্ডোজ দিতে যাব ল্যাপটপে কিংবা কম্পিউটারে, আমাদের মেমোরি যদি 32 জিবি হোক কিংবা 64 জিবি হোক পেন ড্রাইভ, আমাদের টোটালটাই কিন্তু আর কোনো ফাইল রাখা যায় না, শুধু আমাদের উইন্ডোজই রাখতে হয়। তাহলে উইন্ডোজ কত জিবি হয়ে থাকে? সাধারণত 10 জিবির মতো, নাকি? তাহলে বাকি যে স্পেসটুকু আমাদের পড়ে থাকে পেন ড্রাইভের মধ্যে, ওই স্পেসটুকুকে বলা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, তাহলে এই যাতে আমাদের ধরেন আমাদের কাছে একটা হার্ড ডিস্ক ছিল যেটা সাইজ হচ্ছে 432 এমবি, ঠিক আছে? 432 এমবি ধরলাম একটা হার্ড ডিস্ক ছিল, সেটাতে আমরা 5টা পার্টিশনে ভাগ করছি। একটা করছি 50 এমবি, একটা 100 এমবি, একটা করছি 40 এমবি, আর একটা 200 এমবি, আর একটা করছি হচ্ছে 45 এমবি। এভাবে আমরা 5টা পার্টিশন করছি। আর আমাদের কাছে কিছু প্রসেস আছে যেগুলো আমরা এই মেমোরিতে আমরা রাখতে যাচ্ছি। প্রসেস আমরা সহজ ভাষায় বলতে গেলে ধরেন যে আমাদের কাছে কিছু ফাইল আছে কিংবা কিছু ডকুমেন্ট আছে, আমরা এই 5টা জায়গায় আমরা রাখতে যাচ্ছি। ধরলাম প্রসেস 1 যেটা সাইজ হচ্ছে আমাদের 40 এমবি, প্রসেস 1 এর সাইজ হচ্ছে 40 এমবি। প্রসেস 2 এর সাইজ ধরলাম আমরা 110 এমবি, আমি র্যান্ডমলি ধরলাম। প্রসেস 3 এর সাইজ ধরলাম হচ্ছে 95 এমবি। দেন প্রসেস 4 এর সাইজ আমরা ধরতে পারি হচ্ছে 35 এমবি। আর একটা প্রসেস, যেহেতু 5টা প্রসেস কিংবা 6টা র্যান্ডমলি ধরতে পারেন, প্রসেস 5 এর সাইজ ধরলাম 20 এমবি। আমাদের কাছে এই জাতীয় 5টা প্রসেস বা 5টা রিকোয়েস্ট আমাদের মেমোরিতে আসছে যে এই 5টা আমাদের ফাইল আমাদের মেমোরিতে রাখতে হবে, স্টোর করতে হবে। ওকে, তাহলে প্রসেস 1 কি করবে যে তার ফাইলের সাইজ হচ্ছে 40 এমবি, তাহলে সে কি করবে? 40 এমবি থেকে বড় অথবা 40 এমবি সমান একটা পার্টিশন খুঁজবে, একটা জায়গা খুঁজবে যে জায়গায় প্রসেস 1টা অ্যালোকেটেড হবে। তাহলে সেই জাতীয় একটা জায়গা সে খুঁজে পাবে কোথায়? দেখতে পাচ্ছে প্রথম যে পার্টিশন সেখানে খুঁজে পাচ্ছে। সেই পার্টিশনের সাইজ হচ্ছে কত এমবি? 50 এমবি। কিন্তু তার প্রসেসের সাইজ কিংবা তার ডকুমেন্ট কিংবা তার ফটো ভিডিও এগুলোর সাইজ হচ্ছে 40 এমবি। তাহলে সে এখানে খুব ইজিলি ভাবে 40 এমবি স্টোর করতে পারছে, এখানে 40 এমবি স্টোর করতে পারছে, 50 এমবির মধ্যে 40 এমবি স্টোর করে নিল। তাহলে বাকি আমাদের আরো কত এমবি জায়গা ফাঁকা থেকে গেল? এই 5 এমবি জায়গা ফাঁকা থেকে গেল। এই যে 5 এমবি জায়গা ফাঁকা থেকে গেল, এই জায়গায় কিন্তু আমি আর ইউজ করতে পারবো না। এটা কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো না? যখন ফিক্স সাইজ অফ মেমোরি ব্লক আমাদের থাকবে, অর্থাৎ মেমোরি ব্লকের সাইজ ফিক্স। এই ব্লকের সাইজ 50 এমবি, 50 এমবির মধ্যে একটা প্রসেসই থাকতে পারবে। প্রসেসের সাইজ 50 এমবি হলেও এই ব্লকে থাকতে পারবে, প্রসেসের সাইজ 40 এমবি হলেও এই ব্লকে থাকতে পারবে। প্রসেসের সাইজ যদি 25 এমবি করে দুইটা প্রসেস হয়, শুধু একটা প্রসেস এই ব্লকে থাকতে পারবে। অর্থাৎ একটা ব্লকে একটা প্রসেস, একটা ব্লকে কয়টা প্রসেস থাকবে? একটা প্রসেস। তাহলে 40 এমবির একটা প্রসেস P1 এখানে আমাদের চলে আসলো। তাহলে বাকি 5 এমবি আমাদের জায়গা ফাঁকা থেকে গেল। এই 5 এমবি কে বলা হচ্ছে ভাই আমাদের হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, এখানে 5 এমবি। তাহলে প্রসেস 2 কি করবে? আর একটা জায়গা খুঁজবে যেটা সাইজ হচ্ছে 110 এমবি,
দ্বিতীয়টা দেখছে হচ্ছে 100 MB, এখানে তো সে রাখতে পারবে না 110 MB, কারণ পুরা যে প্রসেসটা বা পুরা যে ফাইলটা প্রসেস 2 পুরো ফাইলটা একটা ব্লকে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই জাতীয় একটা ব্লক 40 MB এখানেও রাখতে পারবে না 110। দেখতে পাচ্ছে একটা মেমোরি স্পেস ফাঁকা আছে যেটা সাইজ হচ্ছে 200 MB, তাহলে সে এখানে P2 টা ইজিলি ভাবে অ্যালোকেটেড করে ফেলবে, যেটা সাইজ হচ্ছে 110 MB। তাহলে এখানে আমাদের ফাঁকা কতটুকু জায়গা পড়ে থাকলো? ফাঁকা জায়গা পড়ে থাকলো 90 MB। এই 90 MB জায়গা কিন্তু সে আর ইউজ করতে পারবে না, এটাকে বলা হচ্ছে ভাই ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, তাহলে এখানে আরো 90 MB আমাদের ফাঁকা থাকলো। দেন হচ্ছে প্রসেস 3। প্রসেস 3 কত MB সাইজ? 95 MB। আমি কিন্তু এখানে র্যান্ডমলি বেছে বেছে দিচ্ছি, এগুলোর জন্য কিন্তু অ্যালগরিদম আছে। এই অ্যালগরিদম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব যে ফার্স্ট ফিট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, অর্থাৎ কোন প্রসেসটা কোন ব্লকে থাকবে, এগুলোর জন্য আমাদের অ্যালগরিদম আছে। আমি এখানে র্যান্ডমলি দিয়ে জাস্ট বোঝাচ্ছি আর কি। প্রসেস 3 95 MB। দেখছি 95 MB থেকে বড় অথবা 95 MB সমান সাইজ কোনটা আছে? একটা আছে 100 MB, বাকিগুলোর সাইজ তো ছোট, তাহলে এগুলোতে রাখতে পারবে না। তাহলে 95 MB অর্থাৎ প্রসেস 3টা আমরা এখানে অ্যালোকেট করতে পারছি। তাহলে এখানে আমাদের কতটুকু জায়গা ফাঁকা থেকে যাচ্ছে? এখানে জায়গা ফাঁকা থেকে যাচ্ছে 5 MB। ওকে, তাহলে এখানে আমাদের 5 MB। সরি, আমাদের প্রথম প্রসেসটার ক্ষেত্রে আমাদের জায়গা ফাঁকা থাকবে 10 MB, যেহেতু 40 MB আমি রাখছিলাম। 40 MB রাখলে আমাদের 50 MB যেহেতু সাইজ ছিল, আমাদের এখানে ফাঁকা থাকবে হচ্ছে 10 MB। ওকে, 10 MB ফাঁকা থাকবে। এগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। দেন প্রসেস 4 35 MB কোনটাতে রাখতে পারবো? এই যে এই ব্লকে রাখতে পারবো যেটা সাইজ 40 MB, অথবা এই ব্লকে রাখতে পারবো যেটা সাইজ আমাদের কত MB? 45 MB। আমি যে কোনো একটাতে রাখতে পারি। আমি ধরলাম একদম লাস্টেরটাতে রাখলাম, যে প্রসেস 4 রাখলাম যেটা সাইজ হচ্ছে 35 MB। তাহলে এখানে ফাঁকা থাকবে কত MB জায়গা? আরো 10 MB জায়গা ভাই ফাঁকা থাকবে। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, দেন প্রসেস 5 এর সাইজ কত? 20 MB। 20 MB কোনটাতে রাখতে পারবে? একটা জায়গায় ফাঁকা আছে ভাই, একটা ব্লকে ফাঁকা আছে, সেটা সাইজ হচ্ছে 40 MB। এখানে আমরা রাখতে পাচ্ছি প্রসেস 5। যদি প্রসেস 5 এর সাইজ যদি 50 MB হইতো, তাহলে কিন্তু প্রসেস 5 কে আমরা অ্যালোকেটই করতে পারতাম না, সেটা আনঅ্যালোকেটেড অবস্থায় থেকে যেত। ওকে, 40 MB এর মধ্যে 20 MB ইউজ করলাম, তাহলে কত MB জায়গা ফাঁকা থাকলো? আরো 20 MB। এইগুলা হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আমাদের কোডের সাহায্যে আমাদের বের করতে, আমাদের এগুলো দেওয়া থাকবে যে মেমোরি ব্লকের সাইজ দেওয়া থাকবে এবং প্রসেস সাইজও দেওয়া থাকবে। আমাদের বলতে পারে যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত হবে ভাই, এটা একটু বের করে দাও। তাহলে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন টোটাল কত হবে? এগুলো সব যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করি 10 MB প্লাস 5 MB প্লাস 20 MB প্লাস 90 MB প্লাস হচ্ছে 100 MB, তাহলে আমাদের টোটাল কতটুকু জায়গা ফাঁকা থাকছে? 135 MB। এইটাই হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে আমাদের এই এক্সাম্পলটার জন্য ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত MB হবে? 135 MB। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো আমরা কোডের সাহায্যে পরবর্তী ভিডিওতে আমরা দেখবো। ওকে, তাহলে আশা করি যে বুঝতে পারছেন যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি। এটা কখন হয়? যখন মেমোরি ব্লকের সাইজ ফিক্সড থাকে। এই সাইজটা আমরা চেঞ্জ করতে পারবো না। এই যে 50 MB যেগুলো দেওয়া আছে এগুলো ফিক্সড, এগুলো যখন চেঞ্জ করতে পারবো না তখন হচ্ছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এই জিনিসটা অকওয়ার্ড হয়। ওকে, দেন আমাদের আরেকটা ফ্র্যাগমেন্টেশন আছে, সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এটা কখন হয়? এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দিস হ্যাপেন্ড হোয়েন এ ভেরিয়েবল সাইজ অফ মেমোরি ব্লক আর অ্যালোকেটেড। যখন মেমোরি ব্লকের সাইজ হবে ভেরিয়েবল সাইজ, অর্থাৎ মেমোরি ব্লক আমাদের র্যান্ডমলি একটা সাইজ দেওয়া থাকবে, যেমন উপরে দেওয়া ছিল 435 MB, আমাদের কোনো ব্লক তৈরি করা থাকবে না। যখন যে প্রসেসটা আসবে সেই প্রসেস অনুযায়ী আমরা পার্টিশন করব। ধরেন 50 MB একটা ব্লকের প্রয়োজন, তাহলে আমরা ইনস্ট্যান্ট একটা ব্লক তৈরি করে নেব যেটা সাইজ হচ্ছে 50 MB। অর্থাৎ কোনো আমরা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন রাখবো না, যতটুকু সাইজ ততটুকুই ব্লক তৈরি করবো, সেই জাতীয় বলা হচ্ছে ভেরিয়েবল সাইজ মেমোরি ব্লক। ওকে, and free memory is split into small chunks scattered throughout the system। এবং যে ফ্রি যে মেমোরি স্পেস গুলো থাকবে সেটা হচ্ছে ছড়াই ছিটাই থাকবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ব্লকে যে ফ্রি মেমোরি স্পেস গুলো ছড়াই ছিটাই থাকবে, and making it hard to find the large enough block for new process। অর্থাৎ নতুন যদি একটা প্রসেস আছে সেই প্রসেসটাকে আমরা পর্যাপ্ত পরিমাণ মেমোরি ব্লক দিতে পারবো না, জায়গা দিতে পারবো না, ইভেন ইফ দেয়ার ইনাফ টোটাল ফ্রি মেমোরি। যদিও আমাদের কাছে অনেক ফাঁকা জায়গা পড়ে আছে কিন্তু আমরা কোনো প্রসেস অ্যালোকেট করতে পারছি না, সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ওকে, তাহলে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কখন হয়? যখন মেমোরি ব্লক আমাদের ফিক্স থাকে না, মেমোরি ব্লকের সাইজ থাকে হচ্ছে ভেরিয়েবল সাইজ, অর্থাৎ কোনো ব্লকই থাকে না প্রথম অবস্থায়। যখন যে প্রসেস আসে সেই প্রসেসের সাইজ নিয়ে এক একটা মেমোরি ব্লক তৈরি হয়, এবং এমন অবস্থায় হয় যখন কোনো প্রসেস যখন এক্সিকিউট হয়ে যায়, বাকি যে খালি জায়গা থাকে সেটা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটাই থাকে, তখন নতুন যদি কোনো প্রসেস আসে আমাদের কাছে পর্যাপ্ত জায়গা ফাঁকা থাকা পরও আমরা কোনো মেমোরি ব্লক তাকে দিতে পারবো না, অর্থাৎ সেটা আনঅ্যালোকেটেড অবস্থায় থাকবে। আচ্ছা, আমরা সহজভাবে একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। আমরা উপরে এক্সাম্পলটাই নিছি
উপরে এক্সাম্পলে আমরা যদি এখানে দাগ টেনে টেনে ব্লক আকারে দেখাইছি, এগুলো ব্লক আকারে থাকবে না, প্রত্যেকটা ফাঁকা আকারে থাকবে, অর্থাৎ 435 MB এটা এইভাবে থাকবে। 435 MB আমাদের কাছে প্রথম প্রসেস আসলো P1 ভাই 50 MB প্রসেস, এটা এখানে অ্যালোকেটেড হয়ে গেল। P2 আসলো হচ্ছে 200 MB, এটা এখানে অ্যালোকেটেড হয়ে গেল। P3 আসলো হচ্ছে 100 MB, 100 MB এটা এখানে অ্যালোকেটেড হয়ে গেল। মানে এইভাবে আমাদের ব্লক তৈরি হবে, কোনো জায়গা ফাঁকা থাকবে না আর কি। ওকে, দেন P4 আসলো হচ্ছে 40 MB, আমরা আরেকটা ব্লক তৈরি করে নিলাম যেটা হচ্ছে 40 MB, যদিও আমি ব্লক আগে থেকে তৈরি করে নিয়েছি। দেন আরেকটা প্রসেস আসবে P5 যেটার সাইজ হচ্ছে 45 MB, আমরা P5 এখানে অ্যালোকেটেড করে দিলাম। অর্থাৎ এখানে কিন্তু কোনো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন নাই, অর্থাৎ ভিতরে কোনো ফাঁকা স্পেস নাই। ওকে, এখন যদি এমন কেস হয় যে P4 যে প্রসেসটা আছে, P4 প্রসেসটা কি হলো, ধরেন এক্সিকিউট হয়ে গেছে, P4 যে প্রসেসটা এটা শেষ, এই প্রসেসটা এক্সিকিউট, এই প্রসেসের যে কাজ ছিল সেটা শেষ করছে, এবং P5 তারও কাজ শেষ করছে। আমরা বাকিগুলো লিখি, তাহলে এখানে ছিল P1, এখানে ছিল হচ্ছে P3, P4 এর কাজ শেষ, তাহলে P4 যে 40 MB জায়গা দখল করেছিল সেটা সে এখন ফ্রি করে দিবে, এবং P5 যে 45 MB জায়গা দখল করেছিল সেটাও সে ফ্রি করে দিবে। তাহলে আমাদের কাছে দুইটা জায়গা ফাঁকা আছে, একটা হচ্ছে P4 এর যে জায়গা 40 MB এবং P5 এর যে জায়গা 45 MB, দুইটা জায়গায় ফাঁকা আছে। ধরেন আমাদের কাছে আরো একটা প্রসেস চলে আসলো P6 নামে, যেটার জন্য আমাদের জায়গা লাগবে ধরেন 60 MB জায়গা লাগবে। ওকে, তাহলে 60 MB জায়গার কি কোনো ব্লক এখন আমাদের কাছে ফাঁকা আছে? না, কোনো ব্লক ফাঁকা নাই। একটা ব্লক আছে যেটা সাইজ হচ্ছে 40 MB, আর একটা ব্লক আছে ভাই যেটা সাইজ হচ্ছে 45 MB। তাহলে 60 MB এর কোনো ব্লক আমরা এখানে ফাঁকা দেখতে পাচ্ছি না। কিন্তু এই দুইটা ব্লককে যদি আমরা যোগ করতাম যে ভাই 40 MB এবং 45 MB তোমরা একসাথে আসো, তাহলে এটা কত হয়, 85 MB হয়। ঠিক আছে, 85 MB জায়গা ফাঁকা হয়। এই দুইটা ব্লককে যদি আমরা যোগ করতে পারতাম তাহলে কিন্তু আমরা P6 প্রসেসটাকে ইজিলি ভাবে অ্যালোকেটেড করতে পারতাম, P6 প্রসেসকে ইজিলি 60 MB জায়গা দিতে পারতাম। ঠিক আছে, কিন্তু এখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, লাগবে 60 MB জায়গা, আমাদের কাছে আছে 85 MB জায়গা, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, কিন্তু আমরা তাকে মেমোরি ব্লকটা দিতে পাচ্ছি না। দুইটা মেমোরি ব্লক ছড়াইছিটাই আছে। ঠিক আছে, ছড়াইছিটা আছে, একসঙ্গে নাই, কন্টিনিউয়াস ভাবে নাই, দুই জায়গায় আছে। এই যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকার পরও আমরা অ্যালোকেটেড করতে পারলাম না, এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আশা করি যে বুঝতে পারছেন যে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কি, যে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে কিন্তু আমরা তাকে অ্যালোকেটেড করতে পারছি না, কারণ কি দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় দুইটা ব্লক আমাদের ফাঁকা আছে। এই দুইটা ব্লককে একসাথে করা যায় কম্প্যাক্টেশনের সাহায্যে, সেগুলো আমরা পরে দেখবো। ওকে, তাহলে আমাদের এখানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন আমাদের কত আসলো, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হচ্ছে 85 MB। যে ব্লকগুলো আমাদের ফাঁকা অবস্থায় আছে কিন্তু অ্যালোকেটেড করতে পারছি না, যতটুকু ফাঁকা ছিল ততটুকু হচ্ছে আমাদের এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, সেটা হচ্ছে আমাদের 85 MB। আশা করি যে বুঝতে পারছেন যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন জিনিসটা কখন আসবে, যখন হচ্ছে মেমোরি সাইজ আমাদের ফিক্স থাকবে তখন আসবে হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। যখন মেমোরি সাইজটা হবে হচ্ছে ভেরিয়েবল সাইজ বা ডাইনামিক সাইজের হবে, অর্থাৎ যখন যে প্রসেস আসবে, যেমন এখানে 5টা প্রসেস ছিল সেম সাইজের ব্লকগুলো, আমরা প্রসেস প্রথমে আসছে P1 প্রসেস প্রথমে 50 MB আসছে, প্রথমে P1 প্রসেস 50 MB আসছে, দেন হচ্ছে আমরা এই ব্লকটা তৈরি করছি 50 MB। আমি কিন্তু চিত্রে আগে যদিও 50 MB তৈরি করে রাখছিলাম, কিন্তু এগুলো পরবর্তীতে তৈরি হবে, যখন একটা রিকোয়েস্ট আসবে দেন সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে একটা ব্লক তৈরি হবে। দেন রিকোয়েস্ট আসছিল 200 MB, এই 200 MB রিকোয়েস্টের প্রেক্ষিতে এখানে আমাদের 200 MB একটা ব্লক তৈরি হয়েছে। আগে কিন্তু ব্লক তৈরি হবে না এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে, প্রথমে প্রসেস আসবে দেন হচ্ছে ব্লক তৈরি হবে, অর্থাৎ ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে বা হচ্ছে ভেরিয়েবল সাইজ মেমোরি ব্লকের ক্ষেত্রে। ওকে, আশা করি যে বুঝতে পারছেন। আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে ফার্স্ট ফিট, তার পরবর্তী ভিডিওতে বেস্ট ফিট, ওর্স্ট ফিট এবং নেক্সট ফিট, এইসব অ্যালগরিদম গুলো দেখবো। এইসব অ্যালগরিদমের সাহায্যে আমরা মেমোরি অর্থাৎ কোন ব্লকে কোন প্রসেসটা অ্যালোকেটেড হবে এগুলো আমরা বের করব, এবং হচ্ছে সেটা ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত হবে, এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কত হবে, এগুলো আমাদের এক্সামে এসে থাকে। এগুলো হচ্ছে আমরা কোডের সাহায্যে C++ এর সাহায্যে বের করে দেখবো। আশা করি যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন এবং এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ভিডিও লেকচার দেখার জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।